বিগত কয়েকদিন যাবৎ ভিডিওতে বাগানের আপডেট দিইনি। তা বাগান প্রেমী বন্ধুরা বলেছে, শ্রাবণী বাগানটা দেখাও। বাগানটা কি দেখাবো, বাগানটা এখনও মানে কি বলবো, সেজে উঠতে একটু সময় লাগবে। এই সময় সেজে উঠতো যাদের নিয়ে, তাদের তো ছাগলে পুরো খেয়ে নিয়েছে। যেমন এই গাছটাকে এত সুন্দর হয়েছিল, ভেবেছিলাম মাটিতে গাছটাকে পুঁতবো। হ্যাঁ, কেননা টবের থেকে মাটিতে গাছ ভালো হয়, টবে বেশি পরিচর্যা লাগে। কিন্তু এর মানে ভালো করে না অবস্থায় ফিরে এলে পোতা যাবে না। আর এখানে এই যে লাকি বাম্বু গাছটা, যেটা মৃতপ্রায় অবস্থায় আমি বাঁচিয়েছি, সেইটাকে ভাবছি একটা খুব সুন্দর টবে রাখবো। তবে গাছটা আরেকটু না বাড়িয়ে রাখা যাবে না, নাকি এখনই রাখলে ভালো হয়, সেই ডিসিশানে আসতে পারছি না। সময়ও ভীষণ হাতে অল্প। আর এদিকে তোমার একসঙ্গে সব কটা গাছকে একসঙ্গে রাখার জন্য নয়নতারা গাছগুলো এত সুন্দর লাগছে। সব কটা জবাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে হবে। জবাগুলো প্রভু তো সময়ই পাচ্ছে না। আসলে সরকার চেঞ্জ হয়েছে, তার জন্য অফিসারও বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে গেছে, ও ব্যস্ততার মধ্যে দিয়ে আছে। আর এই পিঙ্ক জবাটা মানে কতদিন পর তবে ফুলটা ফুটলো, এত সুন্দর এর রঙটা, খুব সুন্দর এর রঙ। এই একটা রঙ মানে পিঙ্ক কালারের জবা আমার 4 রকমের আছে, 4 রকমের কালারের পিঙ্ক জবা আছে। তার মধ্যে সব থেকে ওইটাই কিন্তু সুন্দর। আর ভালো করে লক্ষ্য করে দেখো, পিঁপড়ের ঝাঁক, পুরো কচি কচি পাতাগুলোকে দেখো, ভালো করে লার্জ করো ভিডিওটাকে, দেখতে পাবে কচি কচি পাতাগুলোকে সমস্ত খেয়ে নিচ্ছে, ফুলগুলোকে খেয়ে নিচ্ছে। এত পিঁপড়ের উৎপাত হচ্ছে। তোমরা বলছো না লাল পিঁপড়ে লাল পিঁপড়ে, একজন আমার সেদিনে বলছিল ছাই আছে না, ছাই যে তোমার যেটাকে ওই আগুনে পোড়ানোর পর যে ছাই হয়, সেই ছাইয়ের সঙ্গে গ্যামাক্সিন মিশিয়ে বলছে গাছে দিলে নাকি পিঁপড়ে চলে যায়। এই গাছটা তো মারাত্মক হারে পিঁপড়ে ধরেছিল। আমি কিন্তু গ্যামাক্সিন মানে অল্প অল্প গ্যামাক্সিন ছিটিয়ে দিয়েছিলাম, খুব মানে ভয়ে ভয়ে। তারপরে যখন পিঁপড়েগুলো চলে গেছে, কিন্তু ছাইয়ের সঙ্গে মিশিয়ে দিলে হচ্ছে গাছের ক্ষতি হবে না, পিঁপড়েগুলো একদম চলে যাবে, পাতায় পড়বে, পিঁপড়েগুলো চলে যাবে। কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা হয়তো ভাবছো শ্রাবণী কমেন্টসের অ্যান্সার ঠিকঠাক দিচ্ছে না বলে, হ্যাঁ, কমেন্টস হয়তো পড়ছে না। সেদিনকে একটা কমেন্টস, মানে আমার খুব ভালো লেগেছে কমেন্টসটা। বলছে, তোমার ভিডিও আমি 2.5 বছর হলো দেখছি, কিন্তু আমি দেখছি তুমি বলো যে আমরা কেমন আছি, তোমরা কেমন আছো সবাই, তুমি কেমন থাকো তো বলো না। আরে আমার হালচাল দেওয়ার জন্যই তো পুরো ভিডিওটা, আমার মানে যতটুকু হালচাল দেওয়া যেতে পারে তার জন্যই পুরো ভিডিওটা। তবুও তুমি জিজ্ঞাসা করেছো, এর জন্য অনেক ধন্যবাদ। এখন আর কেউ কাউকে জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো, নিজেদের আপডেট দিতে দিতেই ব্যস্ত। আর কি বলবো, আমার আপডেটই তো দিচ্ছি প্রতিদিন, তবে খুব একটা ভালো নেই। চনচনের রোদ আর একটু হাওয়া নেই, গুমোট একটা গরম। আর এই এখন দেখছো আমার চুলগুলো উঠছে ফুরফুর করে, এখন একটুখানি হাওয়া দিচ্ছে, রান্নাঘরের জানালাটা খোলা আছে, একটুখানি হাওয়া দিচ্ছে। আজকে খুব ব্যস্ত, আজকে বলে না বিগত কদিনই খুব ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রাবণীর দিনগুলো। আজকে আবার প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা। আজকে হচ্ছে শনিবার, শনিবার সন্ধ্যাবেলায় ক্লাস থাকে সারা সন্ধ্যা জুড়ে। হ্যাঁ, ছাগল লোক আছে বাগানে, এই মরেছে, গেট খুলে গেছে নাকি? তাড়িয়ে মারে সংসার, তাড়িয়ে মারে সংসার। ছাগল ঢুকে গেছে, এত ছাগল আমাদের এখানে পুষেছে জানো তো। ছাগলগুলোকে দিন রাত ছেড়ে দিয়ে দিচ্ছে, আর ছাগলগুলো ফাঁক ফোকর পাচ্ছে। আর কুচুমটা খুব বাজে স্বভাব, গেটটিকে খুলে রেখে দিয়ে যাওয়া। গেঁটে গেছে সমস্ত গাছগুলো, মানে কীরকমভাবে মর্মান্তিকভাবে খেয়েছে গাছগুলোকে। যাই হোক, আর কি বলবো, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেবো। সন্ধ্যাবেলা ক্লাস আজকে অফ, কেননা আজকে আমার যে টিউশনি আগের সপ্তাহে বন্ধ ছিল, বাইরে গিয়ে যে টিউশনি, সেই টিউশনি আমাকে করতে হবে। বলেছিলাম যে আমি মানে আগের যে বুধবার দিন, গত সপ্তাহে বুধবার আমি মানে যেতে পারিনি। গত সপ্তাহে টিউশনিটা আমি বলেছিলাম শনিবার দিন করাবো, আর এদের সমস্ত বন্ধ করে দিয়েছি। এদের কালকে কিছু করিয়ে দেবো, পরশু দিন কিছু করিয়ে দেবো, যাদের যাদের যেমন যেমন সুযোগ হবে তারা তেমন তেমনভাবেই আসবে। তাহলে চলো ভিডিওটা আরম্ভ করে দিই। নাচতে নাচতে তোমার কাছে গান শোনাচ্ছে না, গাইতে গাইতে পাচ্ছি না, নাচতে নাচতে কাজ করতে করতে ভিডিওটা যাচ্ছে।
একসঙ্গে এক জায়গায় কুটে নিয়েছি, তবে আলাদা করে ধোয়া টোয়া এখনও হয়নি। আমি এরকমভাবে কুটে নিই, তারপরে ধুয়ে আমি রাখি। পেঁয়াজ কুটে নিয়েছি, অনেকটা পেঁয়াজের দরকার। আর ঝিঙে, ওই যে ঝিঙে কিনে এলাম, তোমাদের বললাম ঝিঙে নিয়েছি। ঝিঙে আলু পোস্ত হবে, আমাদের গাছের বেগুন, ওই বেগুন ভাজা হবে। পোস্তর সঙ্গে বেগুন ভাজা খেতে আমাদের সবাই ভালোবাসে। আর বরবটি, আমাদের গাছে বরবটি যে কটা ছিল সে কটা একটুখানি পোস্ত দিয়ে হবে, মানে বেশিরভাগ পোস্ত আর সর্ষে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে হবে। ইন্ডাকশানটা এই দিকটা নিয়ে এসে জানলার ধারে, তা যে তেলটা ওই দিক দিয়ে হাওয়া দিলে তেলটা মানে ঘরের ভিতরে চলে আসছে, কিন্তু এদিক দিয়ে হাওয়া দিলে তেলটা বেশ জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তবে জানলাটা বন্ধ করেই আমাকে বেশিরভাগ রান্না করতে হচ্ছে, কারণ এই দেখো, দেখতে পাচ্ছ যে হাওয়াটা দিচ্ছে, তেলটা এইদিকে আসছে, কোন দিকে যাই বলো তো, জ্বালার শেষ নেই। চলো, বেগুন ভাজা হয়ে গেছে। এই বেগুন ভাজার তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে বরবটিগুলো দিয়ে দেবো একটুখানি। দেখো, কালো জিরে, আমার এই জিনিসটা খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। এই তোমার বরবটি, বিশেষ করে বরবটি, লাফা নয় কিন্তু, দু রকমের বরবটি আছে, একটা হচ্ছে লাফা, একটা হচ্ছে বরবটি। বরবটি বিশেষত খেতে কিন্তু একটু মিষ্টি হয় তুলনামূলক লাফার থেকে। এই দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটুখানি হলুদ দেবো, নুন দেবো, দিয়ে বরবটিগুলো দিয়ে দেবো। অল্প একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে সামান্য একটুখানি জল দেবো, সিদ্ধ করে নেবো। তারপরে সর্ষে পোস্তটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এত ভালো লাগে আমার শুকনো ভাত দিয়ে খেতে। এটাও ভালো লাগে তোমার এরকম করে, তোমাদের তো বলেইছি, এরকম রান্নাটা আমার জিরি করে, কি বলে, শিম। দেখো, শিমের সময় না, এখন শিমটা মনে পড়ছে না। শিমও কিন্তু এই এক প্রসেসে আমার খুব ভালো লাগে খেতে। শুধু মানে রান্না শিম, তরি তরকারিতে শিম দেওয়ার থেকে শুধু শিম এরকমভাবে খেতে ভালো লাগে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর কুচু বলেছে একটা রুটি খাবো, ভালো লাগছে না খেতে। আর ভালো না লাগারই কথা, এত রোদ গরম। আর গতকাল গেছিলো তোমার, গতকাল ছিল শুক্রবার দিন সারা দিন ওর কলকাতায় মানে খেলা চলেছে। এত রোদ গরমের মধ্যে ছেলেটা আমার ক্লান্ত হয়ে গেছে একদম। আজকেও তেমনই গরম, বিগত কদিনই যাচ্ছে গরম। একটা বেগুন ভাজা দিয়ে হয়ে গেছে, বেগুন ভাজা দিয়ে দিয়েছি, আলু চচ্চড়ি করেছি, ওই দিয়ে আজকে একটা রুটি খাবে। আর তাহলে যখন একটা রুটি খাবে, দুধটুকু খেয়ে নিই। আজকে হচ্ছে কি বার? শনিবার। পাকুবুড়ির ছুটি। পাকুবুড়ি সকালবেলা কি খেয়েছে? কচুরি। ভতু জেঠুর দোকানের কচুরি। আমি যেটা ভতু জেঠুর দোকান না, ওটা কাশি জেঠুর দোকান। আমি জানি না তো, যেটুকুই দেখেছি। কচুরির সঙ্গে কি তরকারি করেছিল? আলুর তরকারি? হ্যাঁ। আর ডাল ফাল দেয়নি? ডাল দিয়েছে, আলুর মধ্যেই ডাল দিয়েছে। আলু ডালের তরকারি আর কচুরি খেয়েছে। আর সিঁড়ি হয়ে গেছে। আমরা মিষ্টি খেয়েও নিয়েছি। ওর মা মিষ্টি দিয়েও গেছে। দিয়ে যাবে, তবেই তো খাবে। সিঁড়ি দিয়ে উঠছিস না তো? হ্যাঁ, উঠছি তো। উঠবি না? ওই বাঁশগুলো দেওয়া আছে তো? না, বাস হাটিয়ে দিয়েছে। বাঁশ হাটিয়ে দিয়েছে? হ্যাঁ। নাহলে ওই কিন্তু ওই ওপর থেকে সেন্টারিং, ওই বাঁশ সেন্টারিং থেকে পাটা খুলে মাথায় পড়ে যাবে। হাটিয়ে দিয়েছে বলছি। উঠবি না ওর মধ্যে। হাটিয়ে দিয়েছে বলছি। পুরো ফাঁকা করে দিয়েছে? হ্যাঁ। ও মা গো, হয়েও গেল, আবার ফাঁকাও করে দিল। আজকে ছুটি, কালকে ছুটি। আজকে ওদের ক্লাস করাবো না, সব বারণ করে দিয়েছি। কালকে আজকে আমার একটুখানি দরকার আছে, আজকে আমাকে বেরোতে হবে। গ্রুপ লক করিয়েছো? হ্যাঁ। হুম, দেখছি পাতা লাগছে। গতকাল করিয়েছি। কি তাড়াহুড়োর মধ্যে, বাপ রে, করিয়েছি। তুই তারপরে চলো, কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে এক পিস ইলিশ মাছের মাথা পড়েছিল, ওটা একটুখানি ঝাল হয়েছে, সর্ষে পোস্ত দিয়ে একটুখানি ঝাল করে দিয়েছি। আর এখানে ডিম কষা হয়েছে, আর বেগুন ভাজা। প্রভুর খাওয়া হয়ে গেছে, ওই জন্য বেগুন ভাজা উঠে গেছে। একটা তো কুচুমকে দিয়েছি, হয়েছিল তো 5টা। আর একটা প্রভু খেয়ে নিয়েছে, যে খাবলানো তরকারি, ঝিঙে আলু পোস্ত। আর হয়েছে মুসুরির ডাল। আমার মা মুসুরির ডালটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য মুগের ডাল
নাকি অম্বল হয়, মুগের ডাল নাকি অম্বল। আমি বলছি কিচ্ছু হবে না মা, তুমি খাওয়া অভ্যাস করোনি তো, ছেড়ে দিয়েছো, ওই জন্য তোমার মনে হয়েছে। ব্যাস, তোমাদের সঙ্গে হাই হ্যালো করার আমি এতটুকু সময় পাইনি। ভিডিওটাকে যা হোক করে আপলোডে বসিয়ে দিয়ে আপলোড করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখনও থাম্বনেল টাইটেল কিচ্ছু দেওয়া হয়নি, সোজা চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে মানে ছুটে ছুটে টিকিটটুকু কেটে, কোনো দিন ছাতা ধরে না, হ্যাঁ, আর ভয়ে ময়ে আমি টিকিট কেটে মরি। আজকেও অন্যতা হয়নি, খুব তাড়াতাড়ি করেই গিয়ে টিকিটটি কেটেছি। ট্রেনটি আসে একদম প্রতিবারই শিডিউল টাইমে। আমি টোটো অটো করেই যাই বেশিরভাগ, কিন্তু টোটো অটো করে গেলে আজকে দেরি হয়ে যাবে, ওই জন্য ভাবলাম ট্রেনে করে যাই, নেবে তারপর টোটো অটো ধরলে তাড়াতাড়ি করে হবে, কেননা আজকে দেরিও হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। ট্রেনে করে গেলে কি বলবো, ঝামেলাও থাকে, ওই টিকিট কাটার ঝামেলা, হ্যান ত্যান এইসবের জন্য, আবার কোন দিকে ট্রেন দেবে সেটাও একটা ঝামেলা। টোটো অটো করে আমার সুবিধা হয়, তবে প্রত্যেকবার আমি দেখাতে পারি না যে আমি কেমনভাবে যাচ্ছি। টিউশনি এইগুলো আমি ব্লগের আওতায় মানে আনতেই চাই না, ভালোই লাগে না। মানে সারাদিন ধরে ওই সব জীবনশৈলী মানে তুলে ধরা হয় না, কেন বলো তো, এক এক সময় না একদম ক্যামেরা ধরতেই ইচ্ছা করে না, মানে এত ব্যস্ততার মধ্যে থাকি। ওই সময় ক্যামেরা ধরলে না হয় দুর্ঘটনার মুখে পড়বো, না হয় কিছু একটা হবে। সুস্থ মস্তিষ্কে বাড়িতে থাকি, ঠিক আছে চলো, এইগুলো দেওয়া যায় না। তবু ভাবলাম আজকে একটুখানি দিই, একটু বসার জায়গা পাই না, এই সময় জায়গা হয় না, কোনো দিনই হয় না। তবে হ্যাঁ, ঠেলে গুজে হলেও হতে পারতো। দুটো স্টেশন আর বসে লাভ নেই কিছু, মাঝে একটা স্টেশন, তারপরে স্টেশনে গিয়েই নেমে পড়বো। সুতরাং এই একটার জন্য এই দরজার ধারে দাঁড়ানোই ভালো। আমি দরজার ধারেই এরকমভাবে দাঁড়িয়ে থাকি, একটুখানি হাওয়া লাগে। আর ওই চ্যানেলে যাওয়া তো উপায় নেই, হকারদের ঠেলে ঠুলে ঢোকে। আর দেখো, দেখেছো এই বাচ্চাটা কি সুন্দর লাগছে, কিন্তু দেখো এত বাচ্চা মুখে এত পাওয়ার দেওয়া চশমাটা মানাই বলো? হ্যাঁ, কি মানে কি বলবো, হ্যাঁ এত সুন্দর, আমি না ভিডিও না নিয়ে থাকতে পারলাম না, এত ভালো লাগছে বাচ্চাটাকে, মনে হচ্ছে জানো কোলে নিয়ে একটুখানি চটকাই, এত ভালো লাগছে। চুপচাপ বসে আছে, মনে হচ্ছে শরীরটা ওর খারাপ। হ্যাঁ, ওই দেখো কি দেখেছে, ওটা নেবে মানে নিতে ইচ্ছা হয়েছে, কিন্তু মাকে বলতে পারছে না ঠিকঠাক, আমার করুণভাবে তাকিয়ে আছে। ওই যে লজেন্সগুলো ঝোলে না, ওই সেই হকার উঠেছে, ওটার দিকে একভাবে তাকিয়ে আছে। অগত্যা চলেই গেল, সামনে দিয়ে হাঁক মারতে মারতে। ভাবলো বাস চলেই তো গেল, আর কি করা যায়। মা তো দেখলেও না, কিনেও দিল না, আরও বলতেও পারলো না। জোর করে এই জন্য জীবনে অনেক কিছু না আদায় করে নিতে হয়, ওখানে শেখেনি আসলে। আজকে আমার মুডটা একটুখানি অফ, একটু ব্যক্তিগত কারণে মুডটা আমার একদমই অফ, ভালো লাগছে না। হ্যাঁ, জীবনে যেন কোনো এক এক সময় না অঙ্ক মেলাতে যায়, কিন্তু জীবনে অনেক অঙ্ক না মেলে না, আর যখন মেলে না সেখানে ছেড়ে দিতে হয়, মেলানোর চেষ্টা না করাটাই ভালো। একদম উপরওয়ালার ওপর, সময়ের ওপর অনেক কিছু ছেড়ে দেওয়াটাই ভালো। মনটাকে একটুখানি ভালো রাখতে চলে এলাম লালুর দোকানে। আমি সেদিনে এসে দেখে গেছিলাম কতগুলো কানের, মায়ের জন্য দরকার। মা বলেছে আমার মানে দুটো ইমিটেশনের কানের আমাকে কিনে দিবি তো। ও মা, তুমি ইমিটেশন তো করতে ভালোবাসো না? বলছে না, কার কানে দেখেছে দুটো ইমিটেশনের কানের, বলছে এমন ধরনের অমন ধরনের। আমি কেমন ধরনের তো বুঝতে পারছি না, তবু মানে মায়ের বর্ণনা যেরকম সেই রকম মানে মিলছে কানের, সেই রকম দেখে দুটো কানের আমি নিয়েছি। জানি না মামনি না আমার পছন্দ হবে কি না। আর সেদিনে লালুর দোকানে এসেছিলাম, আমার ফোনে চার্জ ছিল না, ওই জন্য আমি নিতে পারিনি। সেজন্য এসেছিলাম, একজন দেখলাম যে হার নিচ্ছে, এগুলো সব শ্রীহরির, জানো শ্রীহরির জিনিস ভালো হয়, তোমরা একটু বলবে তো। শ্রীহরির জিনিস আমি একবার নিয়েছিলাম, মন্দ হয়নি। তবে ইমিটেশন আমি খুব একটা পরি না, কারণ আমার শ্যুট করে না, আমার না র্যাশ বেরিয়ে যায়, লাল 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 লাল, আর চুলকোই খুব, ওই জন্য আমি ইমিটেশন খুব একটা বেশি পরতে পারি না, একদমই পরতে পারি না। পুঁতি পাতা দিয়ে চালিয়ে দেবো তাও ভালো, কিন্তু ইমিটেশন আমার স্ট্রিক শ্যুট করে না। তবে আমি সেই হার দেখে গেছিলাম দুটো, লালুকে বলছি সেই গো হারগুলো দুটো দেখলাম, সেগুলো নেই আসলে ক্যামেরাবন্দি করা হয়নি তো। লালুও বুঝতে পারছে না, হাজারটা কাস্টমার আসছে, বলছে দিদি কোন হারগুলো। আমি যে সেই গো, আমি সেই দেখলাম, সেই হারগুলো নেই, আমার মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে। মনটাও এখানেও খারাপ হয়ে গেল, আজকে যেন মন খারাপই আর মন খারাপ, আরও বেশি একটা মন খারাপে পড়লাম। তোমাদের গিয়ে বলছি, হয়তো আজকে বলতে পারবো না, কালকে হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি তোমাদের গিয়ে বলছি কি ধরনের মন খারাপের ওপর দিয়ে আমি আজকে গেলাম, মানে
মারাত্মক মনটা খারাপ করে বাড়িতে ঢুকলাম। তারপরে এই দেখো মোটামুটি কানেরগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, 2টো কানের নিয়েছি, অবশ্যই দেখাবো গিয়ে। চলো এবার বাড়ি ফিরি। মনটাও খারাপ, হাঁটতে হাঁটতে ফিরছি, মানে টোটো অটোয় উঠবো, তারপরে মনে পড়ে গেল না আসলামের দোকানে সেদিনকে ঢুকবো করে, সেদিনকে আর ঢোকা হয়নি, কেননা সময় উত্তীর্ণ, অত রাত্রেবেলা গেলাম না। আর দেখো আসলামবাবু বসে আছে, মুড়ি খাচ্ছে, আর আমি বললাম আমার কুশন কভারগুলো হয়ে গেছে। স্যাম্পল টুকু নিয়ে এলাম করে সেই দিন ওর কালকে হয়েই রেখে দিয়েছি। ছবিটা তুলে নিয়ে এসেছিল তো? পিঙ্ক কালার। কবে যাবে? পরশু দিন যাবে। দেখেছো, এইভাবে এই ব্যক্তি আমাকে ডুবিয়ে মারে। সেই কুশন কভার কবে করতে দিয়েছি তোমরা তো জানোই। দেখেছো, হয়তো পরশু দিন যাবো, ওই চিকেনদাদার বাড়িতে আসবে পর্দা তৈরি করতে। পুজোর আগে তোমাকে আমাকে দিতে হবে কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, মন খারাপ সত্ত্বেও গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সামনের দিকে, যে একটা অন্তত ঠিকঠাক করি, যেটা কুশন বলছি, সোফার ঢাকনা করব, মানে টেম্পোরারি। কিন্তু মানে এত মস্তিষ্কটা বিচলিত হয়ে গেছে, ডিসিশানই করতে পারলাম না কোনটা নেব। এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা। গতকাল থেকে না মনটা এতটা খারাপ হয়ে আছে, এতটাই খারাপ হয়ে আছে, কেমন যেন ভেবেছিলাম রাত্রেবেলায় ঘুমোলে বোধহয় সকালবেলায় ফ্রেশ হয়ে যাব। কালকে 2টো ঘটনাই খুব মানে না ভালো লাগার ঘটনা। প্রথমটাতেও সময়ের সঙ্গে সঙ্গে ম্যানেজ হয়ে যাবে, আর দ্বিতীয়টা হয়তো ম্যানেজ হবে না। হ্যাঁ, মানে সেই ওই স্থানে গেলেই মনে পড়বে ঘটনাটা। তা স্টেশন রোডে মনটা খারাপ ছিল বলে আনলাম না একটুখানি এই দোকান ওই দোকান করি, তারপরে বাড়ি যাব। দিয়ে তারপরে মনে পড়ে না ঘড়িটা তো সারাতে দেওয়া আছে, আমার একটা ঘড়িটার বেলটা মানে 2টো থাকে আটকানোর জায়গা, তা একটা খুলে কোথায় পড়ে গিয়েছিলো আর একটা বাড়িতে পড়েছিল, তা আমি বেলটা সারাতে দিয়েছিলাম। তা উনি বললেন যে আপনি একটুখানি ঘুরে আসবেন, কোথাও যাবেন? আমি বললাম ওই একটা 2টো দোকানে যাব। ওই যে লালুর দোকানে গেলাম আর আসলামের দোকানে গেলাম। বলছি তাহলে আপনি ঘুরে আসুন, আমি খুঁজে রাখছি ঘড়িটা, আপনার হয়ে গেছে, সারানো হয়ে গেছে, আমি বেল্ট পাল্টে দিয়েছি। দিয়ে আমি গেলাম, তারপরে যথারীতি কাজবাজ হয়ে যাওয়ার পর আমি আবার ঘড়ির দোকানে এলাম। ঘড়ির দোকানে এসে ও মানে একজন দুজন কাস্টমার ছিল ঘড়ির দোকানের সামনে, তা আমার ওদের কথোপকথন শুনে আমি না কৌতূহল রাখতে পারলাম না। আমি বলছি কী হয়েছে দাদা? হ্যাঁ, কোথাও কিছু হয়েছে? বলছে আপনি জানেন না? বললাম কি না, আমি নাম করছি না, আমাদের এখানে হয়তো তোমরা যারা আমার লোকালে ভিডিও দেখো তারা সবাই এই ঘটনাটার সঙ্গে মানে ঘটনাটা সম্পর্কে জানো, তা আমি নাম ঠাম কিছু বলছি না। আমাদের একটা রেস্টুরেন্টে খুব চলতি রেস্টুরেন্ট, হ্যাঁ মানে মানে কি বলবো, খুব চলতি এবং খুব রমরমা রেস্টুরেন্ট, রম করা রেস্টুরেন্ট। তা তোমার বলছে নাকি ওই রেস্টুরেন্টের মেয়েটা মারা গেছে। হ্যাঁ, ওটা কিভাবে কি মানে কি মারা গেছে, সুইসাইড না কি ঠিক জানা নেই, তবে মারা গেছে। কলকাতায় পড়াশোনা করতো, মারা গেছে কলকাতাতেই। তা মাটি মানে বাবা মারা গিয়েছিল, বাবা লিভার ক্যান্সার হয়েছিল, মারা গিয়েছিল। সেই দোকানটাকে শক্ত হাতে মা চালাচ্ছিলেন, আর চলতি দোকান এবং খুব রমরমা দোকান, তা শক্ত হাতে মহিলা চালাচ্ছিলেন। কিন্তু দেখো মানে মানে কি বলবো, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, একটাই মেয়েটাও চলে গেল। কিভাবে কিসের জন্য অত বৃত্তান্ত হয়তো আমি জানি না, আর আমি জানতে চাইবও না, কেন যত জানতে চাইছি না তত মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। দেখি যে কী হচ্ছে। এই দেখো সেদিনের একটা ঘটনা তোমাদেরকে মানে আমি বলেইছিলাম ভিডিওতে, হ্যাঁ ভিডিও করতো সায়নীর ঘটনাটা তোমাদেরকে বললাম। এই কি হচ্ছে আমি তো ভেবে পাচ্ছি না যে কি হচ্ছে রে বাবা। জানি না এই জেনারেশন কী ভাবে, কী করে, হ্যাঁ কেমনভাবে মানে এদের কী যে হয় আমি ভেবে পাচ্ছি না। আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, জানো, সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে যে এরা কি মানে জীবন যুদ্ধটাকে ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারছে না, নাকি জীবন একটা যুদ্ধ, যে একদম শিশু অবস্থা থেকে মানে কি বলবো জন্মানোর পরেই যুদ্ধটা শুরু হয়ে যায়।
জন্মানোর পরেই কান্নাটা শুরু হয়ে যায়, যতক্ষণ না কাঁদে ততক্ষণ ডাক্তার পিছনে চাপড়াতে থাকে, ট্যা করে কেঁদে ওঠে, তারপর না ঠিক আছে চলো এবার যাত্রা শুরু হলো। হ্যাঁ চলো এবার যাত্রা শুরু হলো, এই তো কান্না সবে শুরু হলো। মানুষ কাঁদেই বেশি, হাসে কম। কিন্তু জীবন যুদ্ধটাকে যত সহজভাবে মানুষ নেবে, আমার তো মনে হয় জীবনটাও তত সহজ হয়। আর জীবন যুদ্ধটা যত কঠিনভাবে নেবে যে না আর বোধহয় পারবো না, আর বোধহয় হবে না, এবার বোধহয় একটা কিছু ডিসিশনে আসতে হবে, হ্যাঁ সেইখানেই হয়তো কোনো গণ্ডগোল পাকিয়ে বসে। জানি না কী হয়েছিল, জানি না। আমার খুব দেখো ওইখানে যাই, ওখান থেকে কুসুমের সঙ্গে কতবার গেছি, কতবার ভিতরে গিয়ে খেয়েছি, মায়ের সঙ্গে কত গল্প করেছি। তারপরে তোমার তো আমাদের কী হলো, আমি এই খুব একটা বাইরের জিনিস খাই না, কুচুমটা বায়না করে, তারপরে মাঝে মাঝে নিয়েও আসতে হয়, বাড়িতে গেস্ট এলে হয়তো সময় নেই, ওখান থেকে নিয়ে আসো, জিনিসটাও ভালো হয় আর খেতেও খুব মানে ভালো হয়, চলো ওখান থেকে গিয়ে নিয়ে আসা হোক, নিয়ে আসা হয়। মানে আমার খুব খারাপ লাগছে জানেন, এতটা মনটা এমন কষ্ট হচ্ছিল যে আমি মেয়েটাকে দেখেছি, মেয়েটা কতবার দেখেছি মেয়েটাকে, মায়ের সঙ্গে এসে দেখা করে যেতে, কথা বলতে। আমি হয়তো কথা বলিনি, কিন্তু দেখেছি তো, ফুটফুটে একটা মেয়ে আমি দেখেছি। আমার এত খারাপ লাগছে না শুনে, মানে কি বাড়িতে এসে বলতেই কুচুম তো খুব যায় ওই দোকানটায় খায়, ওকে বলতে বলছি হ্যাঁ কী বলছো গো তুমি, আমি বলছি হ্যাঁ রে, মানে যেই শুনছে সে আমিও অবাক হয়ে গেলাম শুনে। মানে আমি সারা রাস্তা কালকে ভাবতে ভাবতে আসছি যে কি হচ্ছে বলো তো, আমি বাবাকে বুঝে পাচ্ছি না যে কি হচ্ছে, খেলনা জীবনটা নাকি কি জানি বাবা, জানি না। যাই হোক, খুব মনটা ভীষণ খারাপ হয়ে গেল কাল থেকে না, খারাপ ভেবেছিলাম রাত্রিবেলা ঘুমোলে বোধহয় সকালবেলা মনটা বোধহয় ঠিকঠাক হয়ে যাবে। মায়ের মনে পড়ে গেলি, মেয়েটার মুখটা মনে পড়ে গেলি, আমার না কেমন কেমন লাগছে। কি একটা বলো তো, কষ্ট তো আছেই মনের মধ্যে, যে একটা তরতাজা প্রাণ এইভাবে চলে গেল, তার উপরও না কতগুলো মানে কি বলবো, কতগুলো চিন্তা না কুড়ে খাচ্ছে, যে এই জেনারেশানকে দেখে কতগুলো চিন্তা মনের মধ্যে না, আমি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, হয়তো যারা বুঝছো, কিন্তু আমি সবটুকু শেয়ার করতে পারছি না, কেমন যেন একটা মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে। এইবার দেখো আজকে সন্ধ্যা না হলে ঠিকঠাক হবে না, ওই হারমোনিয়ামটা নিয়ে বসবো, স্টুডেন্ট নিয়ে বসবো, তারপরে হয়তো আমার মনটা ঠিক হবে। আজকে সারাদিন হয়তো এই মন খারাপ এই মনে পড়া এইসব নিয়েই আমার চলবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, একটা বাজে খবর দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করলাম। দুঃখিত, মনের মধ্যে যখন আসে না তখন শেয়ার করার এই একটাই তো জায়গা আছে, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।